খালি সর্বপ্রথম ছিলাম আল্লাহর কুদরতের ভিতরে, সেখান থেকে চলে আইছি রুহে জগতে, রুহে আলমেরা, সেখান থেকে চলে আইছি মার পেটে, মার পেটে থেকে এখন চলে আইছি ওয়াজের প্যান্ডেলে। কোন জায়গা বুঝতেছেন তো আমার ওয়াজ? বোঝেন তো? ওয়াজের প্যান্ডেলে চলে আইছি। এখান থেকে যখন আমার মৃত্যু হবে আমরা চলে যাব কবরের জগতে। জোরে কান সুবহানাল্লাহ। কবর থেকে চলে যাব হাসর, হাসরের ময়দান 30,000 বছর। কত ও বন্ধুরা আমার? ওই হাসরের ময়দানে 50,000 বছরও দাঁড়ায় থাকতে হবে, কিন্তু গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে চলে যাবে। গরিব মানে নামাজ না পড়ি, বিড়ি খাইয়ে, গাঁজা খাইয়ে, ইয়াবা খাইয়ে, ট্যাবলেট খাইয়ে, সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, এরাক বেরাক, সেরাক ইন্স্যুরেন্স, সুদে গুদে, বেপর্দা, হালাল হারাম, দুনিয়ায় না মাইনে, বড়দের সম্মান না করিয়ে, ছোটদের না করিয়ে, মা বাপরে বাপ না দিয়ে, আইল ঠেলে, বই ঠেলে, সুদে লাগাইয়ে, ঘুষে লাগাইয়ে, 1000 টাকা ধানে লাগাইয়ে, বেড়াকে সেরাকে, ইন্স্যুরেন্সে ফেরাকে, মা বাপ কে দুঃখ না দিয়ে আপনার টাকা দিয়ে ছেলে ফুর্তি করবে, করে কি করে না? করে কি করে না? আপনার ডিপিএস নম্বর চলে যাবে। ডিপিএস বোঝেন তো? একেবারে সাথে সাথে যে পাপ করবে সব কবরে দৌড়বে। কাজ দুনিয়ার সম্পদ থেকে গেছি, ব্যাংক ব্যালেন্স করছি কোন সৎকার মাদ্রাসায়, দিনের মাদ্রাসায়, এতিমকে খাস নেই, দিনের রাস্তায় করিস নেই, দুনিয়ার যত বাজে কাজ করছি, এখন তোর জন্য বোনাস আসতেছে, তো সাল কোন টন মত না খালি কাজ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في القرآن المجيد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على علي سيدنا صفا حمزه صفا حمزه صفا ہم کبوتر با جوابس مین مومن سوئے مومن میں شواد مین کافر سوئے کافر میں شواد. ایک زمانہ صحبت با اولیاء بہتر صد سالت و عدب ریا. اللہم صلی علی سیدنا
سيدنا যার জন্য কান্দরে মন সে তো কান্দে মদিনায় দুরুদ সালাম পাঠায় দাও গো যাবে সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাইফিক দিও মাওলা গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহ জয় মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমারি সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া তামাম জাহান পয়দা হইল পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দোস্ত বুজুর্গ আমরা আইসি ওয়াজের প্যান্ডেলে নসিহতমূলক কিছু কথা শোনার জন্য, যেটা শুনলে আমাদের হৃদয়ের খোরাক, ইহকাল পরকালের জিন্দেগির মুক্তির পথ। ওয়াজ থেকে শুনলে আমল করতে হবে। আমল কি? আমলের বাংলা হলো কাজ। কি কাজ করতে হবে? কি কাজ করলে আল্লাহরে পাওয়া যাবে? কি কাজ করলে নবীর সাথে দিদার হবে? কি কাজ করলে মা বাবা শুধু নাই, যারা কবরের জগতে ঘুমায় আছে এদের সাথে আদান প্রদান হয়। শুধু তাই নাই, বিশ্ব নবীর থেকে শুরু করে এ পর্যন্ত খাজা মাইনুদ্দিন সৃষ্টি, সান্দি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশী বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত রুহের জগতের মানুষের সাথে দুনিয়ায় বসে ঘুমায় স্বপ্নে সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবুর রোয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সকাল বেলায় ফজরের নামাজ পড়ে সাহাবাদের কাছে বার্তা নিতেন, সাহাবীরা কে কি স্বপ্ন দেখছো বলো, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই অধ্যায় হাদিস এরকম আছে, রাসূল বলতেছেন যে ব্যক্তি আমার ইন্তেকালের পরের কথা আলোচনা আছে। দেখেন হাদিস শরীফে আছে, যারা কওমি মাদ্রাসায় পড়েছেন নুরুল ইজার একটা অধ্যায় আছে, রাসূল ওফাতের বাপ পরে কারা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তাদের ফজিলত সম্পর্কে রাসূল হাদিস দিয়ে বর্ণনা করতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে কি আপনার পরে দুরূদ শরীফ পড়া হবে? কেমনে
কেমনে দুরূদ শরীফ পড়া হবে আপনি বলিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির মূল কিতাবে বন্ধুরা আমার বাবু সালাতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অধ্যায় দুরূদ শরীফ পড়ার ব্যাপারে রাসূল বলে দিলেন 4 রকমের দুরূদ শরীফ আছে। 4 জন সাহাবী থেকে 4 রকমের বর্ণনা, 4 রকমের তাশাহুদ আছে। একটু আগানো পড়ানো বিভিন্ন সাহাবা থেকে বর্ণনা। আমরা হানাফি, আমাদের মাযহাব হানাফি, আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাসলাক বেশি আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমরা এই দুরূদটা বেশি বেশি করে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে যারা কওমি মাদ্রাসার আলেম আছো, যারা দাওরা মাদ্রাসায় পড়েছো, মিশকাতুল মাসাবিল বাবুল ফাযাইলে বাবুল সালাতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবের হাসিয়ায় দেখবেন, হাসিয়ায় বাম পাশে লেখা আছে ইমাম শাফির কল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুরূদটা পড়ার জন্য বলা হয়েছে ফরজে আইন ও ফরজে কিফায়া। কি বলা হয়েছে? ফরজে আইন, ফরজে কিফায়া। জানাজায় যখন দুরূদ ইব্রাহিম পড়ি তখন আমরা দাঁড়াই দাঁড়াই পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যত নামাজ আছে সমস্ত নামাজে আমরা এই দুরূদটা পড়ি। ইবনে মাসউদের রওয়ায়াত, ওটা নামাজের ভিতরে সালাতের ভিতরে পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই শাইখ ওলিউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিতে লিখে দিয়েছেন, সালাত সম্পর্কে উল্লেখ করেছেন। সালাত দুরূদ, দুরূদের অধ্যায় সালাত নামাজের ব্যাপারে আলোচনা করছেন। এই দুরূদটা নামাজের ভিতরে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহর মতে নামাজের ভিতরে নামাজের বাইরে উভয় জায়গা জায়েজ করছেন ইমাম শাফি। কে সাফ করছেন? জোরে কোন কে করছেন? কোনো সমস্যা নাই। এই দুরূদটা পড়লো কোনো সমস্যা নাই। এর ভিত্তিতে অন্য দুরূদ পড়লে তাতেও কোনো সমস্যা। দুরূদ মানে দোয়া। দুরূদ মানে কি? জোরে কোন কি? কার জন্য দোয়া? নবীকে ওসিলা করে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেভাবে পূর্বের নবীদেরকে সাহায্য করেছো, যেভাবে আল্লাহ অন্য নবীদের সাহায্য করেছো, আমাদের নবীর ওসিলায় ওইভাবে আমাকেও কি করো? যখন কি করো? আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে যেভাবে তুমি নিয়ামত বরকত দান করেছো, রহমত দান করেছো তার পরিবার পরিজনকে, ওরকম তুমি আমার পরও কি করো? কথা ঠিক নেবে ঠিক? এই কথা বলেন নাই? কিন্তু আল্লাহ যে নিজে দুরূদ পড়ে ফেরেশতাদের নিয়ে, কি করে? ফেরেশতাদের নিয়ে কে দুরূদ পড়ে? আল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছো। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসালের মতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। যারা ঈমান আনছো তাদেরকে তাগিদ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস। কে বলছেন? জোরে কান। ঈমানদারদের জন্য দুটো সূরা নাজিল হয়েছে, একটা সূরা মুমিন আর একটা সূরার নাম মুমিনুন। জোরে কান সুবহানাল্লাহ। কাফেরদের জন্য একটা সূরা, কাফেরদের বুঝানোর জন্য বিভিন্ন আয়াতের মধ্যে কাফেরদের ব্যাপারে আলোচনা করছেন। তারপরে একটা কাফিরুন নামে সূরা আছে কি নাই? জোরে কান আছে কি নাই? মুনাফিক, কারা মুনাফিক? এই মানুষের মধ্যেই মুনাফিক আছে, কাফের আছে, আছে কিনা? চিনা যায়? এ কে কাফের আর কে মুনাফিক এটা চিনা যায়। কিন্তু আল্লাহ বাজেট করছে কে কাফের আর কে মুনাফিক, এই বাজেট করছে কে? এই জন্য আল্লাহ মুনাফিকদের জন্য একটা সূরা নাজিল করছে, সূরা
মুনাফিকুন, কথা ঠিক কিনা? কিন্তু যারা নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, এ সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাবিলিল ফাতোয়া নামে কিতাব আছে কি নাই? যেরকম আছে কি নাই? ফতোয়ায়ে কুবরার কিতাব আছে কিনা? ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ লেখা ফতোয়ায়ে কুবরা নামে কিতাব লেখছেন। বৈরুতের সাফা, লিবানের সাফা, মিশরে। যেরকম সুবহানাল্লাহ। যারা মুফতি ক্লাসে বই পড়ছেন, তকি উসমানীর উসুলে ইফতা, তকি উসমানীর লেখা যারা মুফতি ক্লাসে বই পড়ছেন, শারহে উকুদি, রাসামিল মুফতি, মুফতি ক্লাসে পড়তে গেলে দর্শের কিতাব আগে পড়া লাগে, এরপরে মুফতি ক্লাস পড়া লাগে। কথা ঠিক কি না? লেবাস পরেই খালি মুফতি হলি হবে না। কিতাবের লেখক, লেখকের নাম, রাইটার সব লাগবে কি লাগবে না? ফতোয়ার কিতাবের মধ্যে দেখেন, এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দুররে মুখতারের কিতাবুস সালাতের মধ্যে লেবানুন ভৈরতের সাফার মধ্যে লিখেছেন, কেনই দুরুদ ইব্রাহিমটা নামাজের ভিতরে পড়া হয়, নামাজের বাইরে কেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? উনি বলছেন, আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু জরাকান তাসলিমা। এখন হাদিস পড়ার সময় আমরা পড়ি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সংক্ষেপ দূরত পড়ি কিনা? এই জরাকান সংক্ষেপ দূরত পড়ি কিনা? পড়ি। কেন দুরুদ ইব্রাহিম প্রত্যেক হাদিসে লিখে দেবে, পড়তে গেলে সময় লাগবে না? বুখারী শরীফ তো 2 খণ্ড, জিলদে আউল জিলদে সানি, যারা দাওরা মাদ্রাসায় পড়ছেন। কিন্তু বুখারী সারা ফাতুহুল বারি শারহুল বুখারী, ইবনে হাজার আসকালানির লেখা উমদাতুল কারি শারহুল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনির লেখা ইরশাদুস সারি শারহুল বুখারী, আল্লামা ইমাম কুস্তালানির লেখা। যেরকম সুবহানাল্লাহ। 11টা সূরা আছে। আমার শাহ কাশ্মীরি আছে না? ফাইজুল বারি আছে না? কি আছে না? বহুত কিতাবে সরা হয়েছে, এক এক মুফতি এক এক কায়দার ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যার কিতাবে বলছে কেন পড়েন না এই হানাফি মাযহাবেররা, ওনরা অন্য অন্য দুরূদ পড়ে, আমরা এই দুরূদ পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। পড়ি কি পড়ি না? এই রকম দিয়ে 80 প্রকারের উপরে উর্দুতে দুরূদ শরীফের ব্যাখ্যা দিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নসরুদ্দিন ফি যিকরিন নাবিল হাবিব যে কিতাব লিখেছেন, ওই কিতাবে ওখানে আলোচনা করছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন? পড়তে পারবেন না তা করছি না, পড়তে পারবেন। কিন্তু দলিল হলো যে সাথে সাথে দুরুদের সাথে সালামও ফিট করা লাগবে। কি লাগবে? দুরুদের সাথে কি ফিট করা লাগবে? নবীর সালাম ফিট করা লাগবে। তো যে দুরুদটার সাথে বেশি দুরুদ ও সালাত আছে, সালাম আছে, ওই দুরুদটা আপনি পড়বেন, সমস্যা নাই। কিন্তু দুরুদ ইব্রাহিমের মধ্যে সালাম নেই। কি নেই? কেন নেই? আমরা আগে বলেন তো, আমার নবী মরা না জিন্দা? জিন্দা। এ ভাইরা কোন তো নবী কি মরা না জিন্দা? জিন্দা। আমার নবী হায়াতুন নবী কিনা? জি। আমার নবী জিন্দার নবী কিনা? জি। আমার নবী ফেরেশতাদের নবী কিনা? আমার নবী কুল কায়নাতের নবী কিনা? আমার নবী আউল আখির জাহির বাতিন গোপন নবী কিনা? নবী সম্পর্কে গোপন রহস্য আলোচনা রয়েছেন কুরআন শরীফে সূরা বাকারায়। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি পড়েন, তাফসীর যদি করেন, ঠিক পাবেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালি। এই আয়াতের এখান থেকে তাফসীর করে সামনে যাবেন, আল্লাহ কি বলতেছেন, সামনে একটা গোপন ব্যাখ্যা বলছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতটা কাকে শিক্ষা দিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের নাজ নিয়ামত খেলেন। যত জায়গা তিনি চলেন, তত জায়গা দেখে, যত জায়গা আল্লাহর নাম, পাশাপাশি তার বন্ধুর নাম। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের নাম বলে দিচ্ছি,
ইরশাদুস সারি শারহুল বুখারী যিনি লেখছেন ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখার পরে আলোচনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করলেন। কি আলোচনা করলেন? যখন ওইখানে আলোচনা জান্নাতের পাত্রে যত জায়গা দেখে নবীর নাম, পাশাপাশি দেখে আল্লাহর নাম, এটা দেখে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তো জান্নাতের মধ্যে রেখেছেন, জান্নাতের নাজ নিয়ামত খাই চলি, কিন্তু আপনার নামের সাথে কার নাম এটা আমি জানতে চাই। আল্লাহ কয়, হে আদম শোনো, আমি এমন একটা বন্ধুরে বানাইছি যে বন্ধুর নাম রাখছি হাবিবুল্লাহ। যে বন্ধুরে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম জিন ইনসান ফেরেশতা কুল কায়নাত আমি কিছুই বানাতাম না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গুপ্ত রহস্যই রেখে দিছি, গোপনে রেখে দিছি। যদি আপনারা বলেন এর নকশা কোথায়, মিশকাত শরীফের বাবুল ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন এখানে একটা হাদিস আছে। সমস্ত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্ম সম্পর্কে কিছু বলেন, আপনার সৃষ্টি রহস্য সম্পর্কে, খাতামুন নবী সম্পর্কে, আপনাকে কোন সময় খাতামুন নবী বানানো হয়? আমাকে ওই সময় খাতামুন নবী বানানো হয় যে সময় আদম পানি এবং কেদার সাথে মিশ্রিত তার দেহ তৈরি করা হয় নাই, ওই সময় আমি খাতামুন নবী ছিলাম। নসরুদ্দিনের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ছয়খানা হাদিস আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে নবুয়ত দান করা হলো, খাতামুন নবী বানানো হলো আদম থেকে। যখন আদমকে বানানো হয়, এর আগে কি আপনারে বানানো হয়েছে বিষয় বলেন? রাসূল বলেন, আমাকে ওই সময় বানানো হয়েছে আদম সৃষ্টির 14,000 বছর আগে আমাকে আল্লাহ নবী বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার? আরো হাদিস আছে, জয়ীফ হোক আর গরিব হোক আর মুনকার হোক আর মৌসার হোক, আর কেউ বলে জাল হোক আর যাই হোক, কিন্তু রসুলের হাদিসের মধ্যে জাল নেই। সনদ মতনের মধ্যে আকবাস কমাইছে বর্ণনাকারীরা। কারা? ধরে কোন? রসুলের হাদিসের মধ্যে জাল নেই। জাল হলে কিতাবে আসতো না। জাল টাকা পৃথিবীতে চলে না। কথা কন না কা? জাল টাকা পৃথিবীতে চলে না। জাল তো নোট বাতিল করে দেয়, গভর্নরের সই না থাকলে বাতিল করে দেয়। কারণ সনদ মতনে দুর্বল, একজন কয় অতি ভার, একজন কয় না অতি ভার। কিন্তু ইমাম কুস্তুলানি মা হাবুল্লাহ দুনিয়ার উনি কিতাব আনছে কোথা থেকে? হাদিকতে নাদিয়া শারহে তরিকায়ে মুহাম্মাদিয়া কিতাবটা লেখছেন কিতাবটা লেখছেন আব্দুল গনি লাবলেসি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের থেকে নিয়ে আইছে ইমাম কুস্তুলানি কিতাবের মধ্যে আনছে মাহাবুল্লাহ দুনিয়া। উনার ওই কিতাব থেকে আনছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, কিতাবের নাম নসরুদ্দি ফি যিকরিন নবিল হাবিব। এই কিতাবের থেকে আনছে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। 50 বছর বুখারী শরীফ পড়াইয়ে তিনি বুখারী শরীফ সিরাতুন নবী সংকলনের 11 খণ্ড লেখছেন, হামেদিয়া লাইব্রেরি থেকে প্রকাশ। 5ম খণ্ডের ভিতরে এই হাদিসগুলো এনে উল্লেখ করেছেন রসুল আওয়াল আখের গোপন ভেদে ছিলেন, যার জন্য এই আয়াতখানা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম জানতো জান্নাতের মধ্যে যত জায়গা আল্লাহর নাম তত জায়গা তার বন্ধুর নাম। মা হাবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি লিখেছেন, আল্লাহ পাক যখন বললেন আদম তুমি মাথা উত্তোলন করো, উনি মাথা উত্তোলন করে আরশের দিকে তাকায় দেখে বড় করে লেখা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি দেখে ওই দিকে একটা আলোর ঝলমল দেখা যায়। ওই আলোটা এনে আদমের পিঠ মুবারকে দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ব্যাখ্যা রয়েছে ওই নূরটা ওনার কপাল মুবারকে দিলেন। পিঠ মুবারক থেকে কপাল মুবারক, কপালের থেকে আনলেন শাহাদাত আঙ্গুলি। এই কথাটা প্রমাণ আছে কোন কিতাবে? তাফসীর
তাফসিরে রুহুল মাআনি ও তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খণ্ডে 49 পৃষ্ঠায় ব্যাখ্যা দিয়েছেন এই নূরটা আদমের পিঠ মুবারকে দান। আদম আলাইহিস সালাম বলল আমি ওই নূরটা পিছনে, আমি তো দেখতেই পারি না। তখন আল্লাহ পিছনের নূরটাকে কপালে দিলেন, লাইটের মতন আলো জ্বলে। নূরের ফেরেশতারা পিছনের থেকে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনে আর তাকবীর দেই, নবীর শানে দুরূদ পড়ে, পিছনে থাকে। নূরটা সামনে এনে দিলেন, এখান থেকে চলে আসলেন তিনার কোথায়? কপাল থেকে। বললেন আল্লাহ এমন জায়গা দেও যাতে আমি সব সময় দেখতে পাই। তখন ওই নূরটা শাহাদাত আঙ্গুলে দিলেন। পৃথিবীর মানুষ হিসাব করো, কিতাব করো, তখন বলে তুই ঠিক কথা কইছিস, ঠিক কইছিস, ঠিক। যখন সুবহানাল্লাহ। এই নকটার মর্যাদা কি জানেন? সত্যই সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? না মিথ্যা সাক্ষী দেয়? মিথ্যা সাক্ষী দেয় না সত্য দেয়? তাহলে ইনি বললেন ঠিক। আল্লাহ শাহাদাত আঙ্গুলে ওই নূরটা দান করলেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নূরকে হেফাজত করে 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 খাজা আব্দুল্লাহ পন্তুক আসলেন। তাই মিশকাতুল মাসাবির বাবুল ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন এই বাবের হাদিসে বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ সূরা সাফের 6 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, হে ঈসা তোমার পরে যে নবী আসবে ওই নবীর নাম হবে আহমদ। জোরে কান সুবহানাল্লাহ। নবীর নাম কি? আরো জোরে। এ আহমদ লিখতে কয়টা অক্ষর? 5টা। আলিফ হা মিম দাল। কয়টা হলো? কয়টা হলো? আহমদ। এই আহমদ রে বানাইছে আলহামদু। কি বানাইছে? আহমদ ছিল। আহমদ মানে প্রশংসা। কার প্রশংসা? এই নবী কার প্রশংসা? আরে নবী কার প্রশংসা? নবী আল্লাহর প্রশংসা। নবী দিয়েই শুরু, নবী দিয়েই শেষ, নবী দিয়েই সাফায়েত। যখন সুবহানাল্লাহ। নবী দিয়েই শুরু, নবী দিয়েই শেষ। আমার নবীর উম্মত আগে জান্নাতে, পরে নবীরা। কথা ঠিক কি না? নবীরা দুনিয়া থেকে চলে যায়, কবরে গেছে, বাইতুল মুকাদ্দাস মসজিদে সব কটারে হাজির করে আমার নবীরে দে ইমামতি করাইয়ে বুঝাইতেছে। কথা ঠিক কি না? যখন ঠিক কি না? তাহলে মিশকাতুল মাসাবির মূল কিতাবে হাসিয়ায় লিখে দিয়েছে অকালা ইমাম জাউজি, কিতাবের নাম অফায়া, উল্লেখ করছেন ওই নূরটা আদমের পিঠ মুবারকে দান করে কিভাবে এই জগতে আসছে। এই জগতের আলোচনা যদি করতে যাই 7 রাত 7 দিন ধরে যদি গবেষণা করি কি দিয়ে কি সৃষ্টি, কি দিয়ে কি সৃষ্টি, কিছু নালি কিছু হয় না, কিছু নালে কিছু নালি কিছু হয় না। সৃষ্টির রহস্য এইভাবে চলে আসছে। এই হিসেবে হাকিকতে আদম আলাইহিস সালাম জানতে পেরেছেন আমার নবীর সম্পর্কে। তাই তিনি 1-2 বছর না 350 বছর কাঁদছিলেন। জান্নাত থেকে বের হয়ে আসলো একটা ফল খাওয়ার কারণে। কথা ঠিক কি না? আরাফার ময়দানে এসে ওই নবীকে ওসিলা বানাইলেন। কোন নবীকে? এজরে কান কোন নবীকে? আমার নবীকে ওসিলা বানাইলেন। আর এই কথা দালাইলুন নবুয়াতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কে বৈরতে সাফা লিবানুস সাফা প্রথম খণ্ডে এই আরবি কিতাবের পিছন পাশে থাকে সুসি। বাইরের যত কিতাব আছে সমস্ত কিতাবের সুসি থাকে পিছনে, কারণ সামনে ছিঁড়ে যায়, পিছনে ছেড়ে না। জোরে কান সুবহানাল্লাহ। ওখান থেকে শুরু করে বিভিন্ন আয়াতে হাদিস দিয়ে হাদিস, হাদিস বিল হাদিস, কোরআন বিল হাদিস, এর নাম তাফসীর। কথা ঠিক কি না? কিন্তু আমাদের দেশে খালি সরল অর্থ করে, একটা আয়াত পড়ে তরজমা করে, একটা আয়াত পড়ে তরজমা করে। এটা তাফসীর না সরল অর্থ করে? এরকম কি করে? সরল অর্থ করে। তাফসীর হলো আয়াতান লি হাদিসান তিবি। কথা ঠিক কি না? এখন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলকে ভালোবাসেন কারা কারা? একটু হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা রাসূলকে ভালোবাসি। শোনেন, নামাজ পড়ছেন জীবনে, খুব
কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিয়েছেন কবুল হয়েছে কিনা জানি না, জীবনে যত ভালো কাজ করেছি কবুল হয়েছে কিনা আমার কাছে কোনো সুসংবাদ আসে নাই, কিন্তু একটা জিনিস এসেছে যে আমরা আমার নবীকে ভালোবাসি। জোরে কান ভালো কেমনে ভালোবাসি? জীবনের চাইতো ভালোবাসি, জীবনের চাইতো ভালোবাসি। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, করার মতন করব। সেই নবী নূর নবী, হায়াতুন নবী, খাতামুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, তামাম জাহানের নবী, যিনি সৃষ্টি না হলে এই জগৎ সৃষ্টি হতো না। যেরকম সুবহানাল্লাহ, সেই নবীকে আমরা ভালো, এর জন্য আমরা মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, মিশকাতুল মাসাবির ওই সালাতের দুরূদটার ব্যাপারে আলোচনা করছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এই দুরূদটা পড়া মাকরু। মাকরুর বাংলা হলো অপছন্দনীয়, ইমাম আবু হানিফার মতে হলো অপছন্দনীয়। কিন্তু আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে তাশাহুদ পড়ি কিনা? প্রথম পড়ি, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান। কেউ কি কবরের কাছে না যাইয়ে লাশ দেখে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল লাশ? জোরে কোন কয়? জোরে কোন কয়? কিন্তু কবরের কাছে যাইয়ে ঠিকই বলে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। এই পর্যন্ত কাছে বাবু জিয়ারতুল কবরে মিশকাতুল মাসাবিক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আরো হাদিস আছে, সেখানে বলা হলো মৃত্যু ব্যক্তিদের সালাম দিল, সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? জোরে কান, সালাম দেওয়া, উত্তর দেওয়া, জোরে কান, আরো জোরে। তাহলে আপনি সালাম দিচ্ছেন, উত্তর পালেন না, মদিনায় গেলেন, সালাম দিচ্ছেন, উত্তর পালেন না, অবশ্যই উত্তর আপনার কানে আসুক না আসুক, কিন্তু নবী তার জবাব দিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেক কবরবাসী সালামের জবাব দেন। এই তাশাহুদে পড়া হয় বলে ইমাম আবু হানিফা বলে যে দুরূদ সালাম একসাথেই পড়তে হয়। দুরূদ সালাম কি একসাথে পড়তে হয়। তাই মুহাদ্দিসরা বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, সংক্ষেপে দুরূদ দিয়ে দেন। কেউ যদি সংক্ষেপ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও কিন্তু দুরূদ আদায় হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হবে কি হবে না? হবে কি হবে না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার সংক্ষেপে বলতেছি ভাইরা আমার, আমরা ছিলাম আল্লাহর কুদরতের ভিতরে, সেখান থেকে চলে আইছি রুহের জগতে, রুহে আলমে আরওয়াহ, সেখান থেকে চলে আইছি মায়ের পেটে। কোন জায়গা জোরে কোন, আরো জোরে কোন। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। শুধু তাই নাই, রুহের জগতে ছিলাম। মিশকাতুল মাসাবির 25 নম্বর পৃষ্ঠায় দেখবেন হাদিস লেখা আছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা বলছিলাম ক্বালু বালা। ইমাম কুস্তুলানি মাহাবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, সর্বপ্রথম ক্বালু বালা বলছেন আপনার আমার নবী। জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গ, রুহের জগতে রূহ হিসেবে ছিলাম, কেউ মাটির তৈরি মানুষ ছিলাম না, বা নুতফায় তৈরি। আমরা সবাই নুতফা, মাটির তৈরি না। কোরআনে বলে নুতফাতুন, আপনি আমি ছিলাম নুতফা। নুতফা মা এবং বাপের মাধ্যম দিয়া। জোরে কান সুবহানাল্লাহ। 25 খানা আয়াতে বলে আপনি আমি মাটির না, আমরা ছিলাম মা এবং বাপ যা খাইছে, আলু পটল উস্তে কারল গোশ মাছ দুনিয়া যা খাইছি, খাওয়ার পরে তৈরি হয়েছে ভিটামিন, শরীরের রক্ত, আর রক্তের দ্বারা তৈরি হয়েছে ওই বীর্য। আল্লাহ ওই বীর্য নাফা
পাক পানিটারে মা এবং বাপের মধ্যে দিয়া বন্ধুরা আমার কুদরতি সাহায্যে 10 মাস 10 দিন, কয় মাস? 10 মাস 10 দিন আল্লাহ ঘুরাইয়া নাড়াইয়া ছাড়াইয়া আপনারে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ছিলাম আল্লাহর কুদরতের ভিতরে, সেখান থেকে চলে আইছি রুহে জগতে, রুহে আলমেরা, সেখান থেকে চলে আইছি মার পেটে, মার পেটে থেকে এখন চলে আইছি ওয়াজের ফান্ডেলে। কোন জায়গা বুঝতেছেন তো আমার ওয়াজ? বোঝেন তো? ওয়াজের ফান্ডেলে চলে আইছি। এখান থেকে যখন আমার মৃত্যু হবে আমরা চলে যাব কবরের জগতে। জোরে কান সুবহানাল্লাহ। কবর থেকে চলে যাব হাসর, হাসরের ময়দান 30,000 বছর। কত ও বন্ধুরা আমার? ওই হাসরের ময়দানে 50,000 বছরও দাঁড়ায় থাকতে হবে, কিন্তু গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে চলে যাবে। গরিব মানে নামাজ না পড়ি, বিড়ি খাইয়ে, গাঁজা খাইয়ে, ইয়াবা খাইয়ে, ট্যাবলেট খাইয়ে, সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, এরাক বেরাক, সেরাক ইন্স্যুরেন্স, সুদে গুদে, বেপর্দা, হালাল হারাম, দুনিয়ায় না মাইনে, বড়দের সম্মান না করিয়ে, ছোটদের না করিয়ে, মা বাপরে বাত না দিয়ে, আইল ঠেলে, বই ঠেলে, সুদে লাগাইয়ে, ঘুষে লাগাইয়ে, 1000 টাকা ধানে লাগাইয়ে, বেড়াকে সেরাকে, ইন্স্যুরেন্সে ফেরাকে, মা বাপ কে দুঃখ না দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলাই দিয়ে বউ যা কইছে তাই শুনবো। কি বউ যা কইছে? একজন কয় ভাই কিরা দান খরচ করবেন আল্লাহর রাস্তায়, একজন কয় আমি 2 মণ পেঁয়াজের কথা স্বীকার হয়ে আইছি। ওই মাদ্রাসায় কয় মণ? 2 মণ পেঁয়াজের কথা সে একার করে আইছি। এনে ভৌতিক আছে তুমি কি পাগল হইছো? হ্যাঁ, 2 মণ পেঁয়াজের কথা তুমি স্বীকার হয়ে আইছো? তোমার আক্কেল বাক্কেল নাই? আমার 2 ছেলে মেয়ে রয়েছে, বাড়ি সংসার করতে হবে, ঢাকা গুলশান বাড়ি করতে হবে, টাকা পয়সা বানাতে হবে, অর্থ সম্পত্তি বানাতে হবে, তুমি করছো কি? তখন ওই কথা শুনে ও বলতেছে কি করছো? তাহলে কি আর আদা? কয় 10 কেজি পেঁয়াজ দিয়ে দাও। বলে হে আইসো আইসো 10 কেজি পেঁয়াজ দিয়ে দাও। দোস্ত বুজুর্গ 100 বছর বাঁচবেন কেরা কেরা? হাত উঁচু করেন। মরার গ্যারান্টি আছে কার কার? হাত উঁচু করেন। হ্যাঁ বন্ধু, মরার গ্যারান্টি নাই, আছে নেই? ডান পাশে সালাম ফিরেবেন, বাম পাশে সালাম ফিরানোর সুযোগ কিন্তু নাই। মালাকুল মউত আজরাইল আপনার আমার চেনে কি চেনে না? জোরে কান, চেনে কি চেনে না? আরে চেনে কি চেনে না? কিন্তু ঠিক টাইম পর্যন্ত আইসে দাঁড়াবে, কথা ঠিক কি না? বন্ধুরা আমার, যার 50 বছর হয়ে গেছে 100 বছর বাঁচবেন না, যার 30 বছর হয়েছে 100 বছর বাঁচবেন না। যে কয়টা দিন, যে কয়টা ঘন্টা, যে কয়টা সময় চলে গেল এই দিন দোস্ত আর পাবেন না। পাবেন? পাবেন? দুনিয়ার আপনার চাইতে শক্তিশালী মানুষ ছিল এই পৃথিবীতে, যাদের ধন দৌলত টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো তারা অভাব ছিল না। দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আপনার টাকা দিয়ে ছেলে ফুর্তি করবে, করে কি করে না? করে কি করে না? আপনার ডিপিএস নম্বর চলে যাবে। ডিপিএস বাজন তো একেবারে সাথে সাথে যে পাপ করবে সব কবরে দৌড়বে। কাজ দুনিয়ার সম্পদ থুয়ে গেছি, ব্যাংক ব্যালেন্স করছি কোন সৎকার মাদ্রাসায়, দিনের মাদ্রাসায়, এতিমকে খাস নেই, দিনের রাস্তায় করিস নেই, দুনিয়ার যত বাজে কাজ করছি, এখন তোর জন্য বোনাস আসতেছে, তো সাল কোন টন মত না খালি কাজ হয় না। খাইয়ে মানে জ্ঞান হয়, বিবেক হয়, বুদ্ধি হয়, কিছুই হয় না দোস্ত। আপনি আমরা কি যুবক ছিলাম কি ছিলাম না? এই মুরব্বীরা যুবক ছিলেন কি ছিলেন না? এখন যতই চাপাচাপি করে কোনো লাভ নাই, একটু ঠকিয়ে দাও। ওই বাড়ির যে সম্পদ আছে, যেই ব্যস্তি যাবা কিছু একটা গাছ ছালে কবে কি আব্বার হলো বেরেন ঠিক নাই, কি কথা কয় না? আবল থাবল কয়, গাছের কাছে যে সব উবাই দেবো, কয় কি কয় না? যখন কয় কি কয় না? এরকম ছেলে মেলে নাই। আর বিটার বউ কয় আব্বা কিন্তু উস নাই, উনি যারা তারা লেহে দিতে পারে, সবসময় চেকিং দিয়ে রাখবা।
করতেছে না? বর্তমান টিভির যুগ, মোবাইলের যুগ, দেখতে দেখতে এত ফাঁস হয়েছে, দিন ভরে সিআইডি লাগাইতেছে। ছোট প্রয়োজনে কি কি করে মাইজে বোঝাই বুকুল দেয়, কথা কয় কিনা দেখবেন। যে ভাইস তারা কুয়ে টুয়ে এবার বুড়োটার ওই ভাইস বুড়ো এবার ওইখানে নিয়ে লেহে না নেয়, কথা ঠিক কিনা? আরে এখন বোঝে রাখেন, 2 কানি জমি বিক্রি করবেন তাও দেবে না, গাছ বস্তি দেবেন তাও দেবে না। টাকা আপনার আছে, আপনার সম্পদ, কিন্তু আপনার জিনিস আপনার এই যায় না, কবরে কি দেবে সেই? বর্তমান মরিয়ে যাওয়ার সাথে সাথে চিন্তা করতেছে যত মরিয়েই যাবে না, বিছেনে রইছে ইনুস খতম ফড়াই দিছি, উজইও না ভাটুইও না, কথা ঠিক কিনা? হুজুর দুটাই নিয়ে দে, উজইও না ভাটুইও না, শিগগির ইনুস খতম ফড়াই দিয়ে, সে উজচ্ছ না বাটাচ্ছ না। এখন কি আর হুজুর দুটো খতম ফড়াই দেন, কিছু টাকা দিবানি দেন, মরে টরে কিনা, উজইও না বাটইও না, কথা ঠিক কিনা? কিন্তু দোস্ত, সময় সংক্ষেপ, 100 বছর কেউ বাঁচবেন না, 2100 সাল কেউ দেখতে পারবেন না। এখন যারা আছেন 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, আকামেতে শেষ, মরিয়ে গেলি বিছানের থেকে ওঠে না, পথে যাচ্ছে ঠ্যাং ভেঙে ঘুরিয়ে গেছে আর ওঠে না, কথা ঠিক কিনা? আবার যাচ্ছে জানাজাও কারুর হয় না, আবার যখন প্লেনে যাচ্ছে কয় বাড়ি আর আসে না, হজে যাচ্ছে ওখান তার ব্যাকে আসে না, পানিতে যা গেছে জাহাজ নিয়ে ডুবিয়ে গেছে আর ফেরত। মিথ্যে কথা করছি? মিথ্যে কথা? কথা সত্য? সত্য। তাহলে চিন্তা করেন দোস্ত, এই যে একটা মাদ্রাসা এইরকম সুন্দর হোক, এই ঘরের বারান্দা ইট ফাটকেলের প্রয়োজন, মাদ্রাসার অনেক খরচ, ছেলেপেলেরা আছে, আপনারা এই মাদ্রাসায় কিছু ইট দেবেন। এমন কে আছে আল্লাহর বান্দা, দুনিয়ার সম্পদ তুরুপ খেলে শেষ, পিলাস খেলে শেষ, গাঁজা খেয়ে শেষ, ইয়াবা ট্যাবলেট খেয়ে শেষ, দুনিয়ার আবা জাবা খেয়ে শেষ, বেটার বউরা গালে ভানি দেবে না। একটু ঘুরিয়ে দেখেন, কাকটি ধরে রাত্রি কবে সাপে কামড়াইছে, শীতে ঘুরে থাকবেন, পেটে ব্যথা আসছে ডাক দেবেন, বউজার দুটি ওরাল আরো বিভাগ, বউজার দুটি ওরাল আরো বিভাগ। ছোট বউ কয় ওই তুই ওজু বানাই দিবে না, মাইজে বউ কয় ও দিবে না, শেষকাল কেউ দেয় না। এখন বর্তমান নেটের জামানা, সময় নাই, ছেলে দিন বইরে মোবাইল টেপতেছে, কাছে সময় নাই। এই মাদ্রাসায় ইট দেবেন 1000, কে আছেন? 1000 ইট। আল্লাহর বান্দা যতদিন এই মাদ্রাসায় পড়বে, ছেলে পেলেরা পড়বে, আপনি সবের অধিকারী হবেন, নেকের অধিকারী হবেন। এদের নাম ডিভিএস, আখিরাতের ডিভিএস। এই ডিভিএস জমা রাখবেন, কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবে। কে আল্লাহর বান্দা আছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে জনপুর, বন্ধুরা আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যে কথা বলেন নাই। আল্লাহর ওলিরা কি মিথ্যা? খাজা মঈনুদ্দিন চিশতি সান্দি রহমাতুল্লাহ কি মিথ্যা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি মিথ্যা? ফুরফুরার পীর সাহেবরা কি ভণ্ড? বলতে পারবেন ইতিহাসের পাতায়? তাহলে এই মাদ্রাসায় সেই সিলসিলার রসুলের প্রতি যারা মহব্বত রাখেন, ভালোবাসেন, তারা কে পারেন 1000 ইট দেব ওই মাদ্রাসায়? ও বান্দা, থুয়ে জালি কাজ হবে না। বলেন বলেন কে আছেন? ভাইয়েরা আমার, আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, দেখি যে তার নাম পিজুস। তার নাম কি? ভালোবাসেন পিজুস ডাক্তার, হিন্দু, ওর বাপ মূর্তি পড়িছে। উনি কিন্তু বিরাট ব্যবসায়ী ছিলেন। তো এখন বলতেছে পিজুস আব্বার একটা ইঞ্জেকশন দে, দেশে একটা ইঞ্জেকশন দিলে ওর বাপ হুশ ফিরিয়ে করছে, ও বাজান শোন, আমি কিন্তু অমুক বাটায় 11 লক্ষ টাকা পাবো। কয় লক্ষ? শুনিয়ে ভালো ঠায় না মন্দ ঠায়? এখান ভালো ঠায় না মন্দ ঠায়? ফিজুস রে কছে, ও ফিজুস আব্বার হুশ আছে। আব্বার কি আছে দেখছি, কইয়ে যাচ্ছে শিগগির খাতায় লেখ। এইবার খাতা একজন লেখা শুরু হয়ে গেছে। এবার কাছে শোন, ব্যাংকে কিন্তু আমার টাকা আছে 20 লাখ। কত? পিজুস আব্বার কিন্তু হুশ আছে, কয়ে যাচ্ছে লেহেরা আরেকটা ইঞ্জেকশন দে। আরেকটা কি দি? যে আরেকটা ইঞ্জেকশন দিছে। এখন কাছে বাজান শোন, আমি কিন্তু 50 লাখ টাকা দিই না। কাছে ও পিজুস আব্বা কিন্তু আবল খাবল করছে, ওনার কিন্তু হুশ নাই। আব্বা এখন কি করছে? আবল খাবল করছে, আব্বার হুশ নাই। অতএব উনারও চলে যাচ্ছে, চলে যাক,
ওরা চিকিৎসা, ওরে কথা কম, চিকিৎসা চিকিৎসা। আপনি এখন যত তাড়াতাড়ি মরতে পারেন ওরা খুশি। মোবাইল কিনবে, মোটরসাইকেল, বাড়ি বানাবে, গুলশান। আব্বা পয়সা থাকতে দেয় না, আব্বা পয়সা থাকতে দিচ্ছে না, মা মরে না গেলে দিচ্ছে না, সম্পত্তির মালিক হতে পারতেছে না, তাড়াতাড়ি বলিষ্ঠ হয়তো মরদ দখল। কথা ঠিক কি না? বুঝে দেখ, এই দুনিয়ার সম্পদ কিছুই আপনার না। 100 বছর বাঁচবেন না, 60 বছর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কে পারেন আল্লাহর বান্দা আল্লাহর নবীর সুন্নতি মাদ্রাসায় 1000 ইট দেবেন? কে বলেন? বইমুখ যেন না হই। আল্লাহর ওলিদের দোয়া, নেক নজর আপনার জীবনে কোনোদিন আল্লাহ যদি চায় বাতে কাপড়ের অভাব হবে না। আল্লাহ যদি চায় আপনার অপমান অপদস্থ করবে না। আল্লাহ যদি চায় মৃত্যুর সময় কলেমা নসিব হবে। কে আছেন আল্লাহর দ্বীনের মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় 1000 ইট দেব? কে আছেন? 500 ইট। মোহাম্মদ রেজাউল খান। আল্লাহ তুমি অন্ধ না, তুমি সব কিছু দেখো। আল্লাহু সামিউম বাসির। আল্লাহ তুমি সবকিছু জানো। এই ব্যক্তি 500 ইট দিয়েছে রেজাউল খান। আল্লাহ তুমি কবুল করো, তার মা বাবার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তাকে দ্বীনের রাস্তায় কবুল করো। ও আল্লাহ তোমার নবীর প্রেমিক বানাও। জোরে কান আমিন। আর কে আছেন দোস্তরা বলে দেন? কে? ফজলুল হক মুন্সি 500। ফজলুল হক মুন্সি 500 ইট দেবে। জোরে কান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনায় এসে সবকিছু দেখেন শোনেন। আপনার সামনে দুরূদ পড়লি মদিনায় যায়, ফেরেশতারা নিয়ে যায়। আল্লাহর নবী ওই ব্যক্তিকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তুমি ওই ব্যক্তিকে তোমার বন্ধু হিসেবে কবুল করো এবং দ্বীনের রাস্তায় চলার জন্য হায়াত দারাজ করো, রিজিক বৃদ্ধি করে দাও, অভাব অনাটন দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। মৃত্যুর সময় যেন কলেমা নসিব হয়। সবাই বলেন আমিন।